হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে ইংলিশ গ্রামার বইটা আছে উইংস, সেখান থেকে লেসন 9-এর 1 to 7 অ্যাক্টিভিটিস এর আগের ভিডিওতে করিয়ে দিয়েছিলাম। আজকে 8 থেকে বাকি সমস্তটা করিয়ে দিচ্ছি। চলো তবে শুরু করি। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে সেন্টেন্সে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করতে হবে। তো হেল্প বক্সে কী কী আছে দেখে নি। স্কিলফুল মানে দক্ষ, ওবে মান্য, তারপর ফিয়ার্স ভয়ঙ্কর, ফ্যাসিনেটেড মুগ্ধ। নম্বর 1, বিরাট কোহলি ইজ এখানে হবে স্কিলফুল প্লেয়ার। নাম্বার 2, ইউ মাস্ট ওবে ইউর টিচার। Number 3, the tiger is a fierce animal. Number 4, everyone was fascinated by his performance. Activity 9, arrange the words to make meaningful sentences. তোমার উল্টোপাল্টা করে দেওয়া আছে সেন্টেন্সটা, সেটাকে ঠিক মতন মিনিংফুল সেন্টেন্সে তোমাকে সাজাতে হবে। নাম্বার 1, এল্ডার্স মাই অলওয়েজ আই ওবে। এটা হবে আই অলওয়েজ ওবে মাই এল্ডার্স। আমি বড়দেরকে সবসময় কী করি? সম্মান দিই। নাম্বার 2, ওয়াজ দ্য স্বামী বিবেকানন্দ ডিসিপল শ্রী রামকৃষ্ণ অফ। এখানে হবে স্বামী বিবেকানন্দ ওয়াজ দ্য ডিসিপল অফ শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। নাম্বার 3, ভেরি ইজ অলওয়েজ এ টাইগার উন্ডেড এ ফিয়ার্স অ্যানিমেল। এখানে হবে এ উন্ডেড টাইগার ইজ অলওয়েজ এ ভেরি ফিয়ার্স অ্যানিমেল। তাহলে একজন আহত বাঘ সবসময় কি ভয়ঙ্কর হয়? ভয়ঙ্কর কোনো অ্যানিমেল হয়। নাম্বার 4, মি সিনারি বিউটিফুল দ্য ফ্যাসিনেটেড। এখানে হবে দ্য বিউটিফুল সিনারি ফ্যাসিনেটেড মি, তার মানে সুন্দর সিনারি আমাকে মুগ্ধ করে। 5 হলো ভিজিবল ওয়াজ ডেন্স নাথিং ফগ ইন দ্য। এটা হবে নাথিং ওয়াজ ভিজিবল ইন দ্য ডেন্স ফগ, মানে ঘন কুয়াশায় কিছুই দেখা যায় না। এবার সেলফ চেক। এ ট্রাইব ইজ এ গ্রুপ অফ পিপল উইথ সার্টেন ইউনিক সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স। উপজাতি হলো কিছু বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের একটি দল। মেজর ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল আর অসুর, খোন, হাজং, হো, পারহাইয়া, রাভা, সাঁওতাল, সাভার। পশ্চিমবঙ্গের প্রধান উপজাতিগুলো কি কি? অসুর, খোন, হাজং, হো, পারহাইয়া, রাভা, সাঁওতাল, সাভার। ট্রাইবাল পিপল টেক প্রাইড ইন দেয়ার ট্রাইবাল আইডেন্টিটি। উপজাতির মানুষ তাদের উপজাতীয় পরিচয় গর্ব অনুভব করেন। ট্রাইবাল পিপল অবজার্ভ দেয়ার ওন ফেস্টিভ্যালস। উপজাতির মানুষ তাদের নিজস্ব উৎসব পালন করেন। দ্য ফেস্টিভ্যাল আর রিলেটেড টু এগ্রিকালচারাল সাইকেল অ্যান্ড সোশ্যাল কাস্টমস। এই উৎসবগুলো কৃষিকাজের চক্র এবং সামাজিক আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। They have their own way of life to maintain all privileges in matters connected with marriages and succession. বিবাহ ও উত্তরাধিকার সম্পর্কিত বিষয়ে নিজেদের সুবিধা বজায় রাখার জন্য তাদের নিজস্ব জীবনধারা রয়েছে। অল দ্য ট্রাইবাল গ্রুপস হ্যাভ দেয়ার রিলিজিয়াস লিডার্স। সব উপজাতি গোষ্ঠীরই ধর্মীয় নেতা থাকে। দে আর কল্ড শামানস। তাদেরকে শামান বা ওঝা বলা হয়। দে ওয়ার্ক জাস্ট লাইক ডক্টরস। তারা ঠিক ডাক্তারদের মতো কাজ করেন। দে হ্যাভ ফ্যাসিনেটিং নলেজ অ্যাবাউট মেডিসিনাল হার্বস অ্যান্ড প্লান্টস। তাদের ওষুধি গাছপালা ও ভেষজ সম্পর্কে বিস্ময়কর জ্ঞান রয়েছে। দে আর গেটিং ইন টাচ উইথ মডার্ন নলেজ বাই এফোর্টস ফ্রম দ্য গভর্নমেন্ট অফিসিয়াল। সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টায় তারা আধুনিক জ্ঞানের সংস্পর্শে আসছেন। এবার অ্যাক্টিভিটি 10, ইনসার্ট কলাম এ উইথ বি and write in the boxes the alphabetical order ABCD. এখানে কলাম এ কলাম বি ম্যাচ করতে হবে এবং বক্সে ঠিকঠাক করে ABCD করে লিখতে হবে। তো আমি উত্তরটা পাশেই করে দিয়েছি। এ ট্রাইব ইজ এ গ্রুপ অফ পিপল। এটা হবে কি? উইথ ইউনিক সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, মানে এ হবে এদিকে নাম্বার 2। বি, ট্রাইবাল ফেস্টিভ্যালস আর রিলেটেড। এটা হবে টু এগ্রিকালচারাল সাইকেলস। বি হবে নাম্বার 3। সি, সামান্স হ্যাভ। এখানে হবে ফ্যাসিনেটিং নলেজ অ্যাবাউট মেডিকেল হার্বস, তার মানে সি হবে এখানে 4। ডি, ট্রাইবস আর লার্নিং। এটা হবে মডার্ন টেকনোলজিস। ডি হবে 1। এবার অ্যাক্টিভিটি 11, সার্কেল দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ রিড ইন দ্য প্যারাগ্রাফ। তুমি যে প্যারাগ্রাফটা পড়েছো এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে
যেগুলো ওই প্যারাগ্রাফে আছে সেগুলোকে সার্কেল করতে হবে। তো এখানে আমরা দেখেছি কাস্টমস কথাটা পেয়েছি, তারপর আইডেন্টিটি পেয়েছি, সোশ্যাল, ট্রাইবাল, সাকসেশন, তারপর ডেন্স, ফ্যাসিনেটিং, নলেজ, এই কথাগুলো হলো ওই প্যারাগ্রাফের মধ্যে আছে। অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। তাহলে এবার এখানে আছে কি একটা ইনফরমেশন লিখতে হবে যেটা কিনা তোমার অলরেডি প্যাসেজে আছে, এখানে ফিল আপ করতে হবে ওই ইনফরমেশনটা দিয়ে। ট্রাইবাল পিপল অবজার্ভ দেয়ার ওন ফেস্টিভ্যালস, এখানে দেয়ার ওন ফেস্টিভ্যালসটা লিখতে হবে। বি, সাম অফ দ্য মেজর ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল আর অসুর, খান, হাজং, হো, পাড়াইয়া, রাভা, সান্তাল, সাভার। তার মানে এখানে অসুর থেকে সাভার অবধি তোমার ইনফরমেশনটা লাগবে। সি, সামান্স ওয়ার্ক জাস্ট লাইক ডক্টরস বসছে। ডি, অল দ্য ট্রাইবাল গ্রুপস হ্যাভ দেয়ার রিলিজিয়াস লিডার, তাহলে দেয়ার রিলিজিয়াস লিডার এখানে বসবে। অ্যাক্টিভিটি 13, মেক নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস। এবার কিছু ওয়ার্ড আছে সেগুলোকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ফেস্টিভ্যাল, উই সেলিব্রেট মেনি ফেস্টিভ্যালস উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস, আমি এখানে বাংলাটাও লিখে দিয়েছি, আমরা আনন্দ উল্লাসের সঙ্গে অনেক উৎসব পালন করি। তারপর বি, নলেজ, বুক হেল্পস আস টু গেইন নলেজ, বই আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করে। সি, মেডিসিনাল হার্ব, তুলসী ইজ এ ইউজফুল মেডিসিনাল হার্ব, তুলসী একটি উপকারী ভেষজ উদ্ভিদ। অ্যাক্টিভিটি 4, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পাশে যে পিকচারটা দেওয়া আছে ওটার দিকে তাকাবে এবং যে ফাঁকা জায়গাগুলো আছে দেখে তুমি সেগুলো বসাবে। দেয়ার ইজ এ চান্দেলার হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, দেখো ওখানে একটা ঝাল লণ্ঠন কোথা থেকে, ওপর থেকে, সিলিং থেকে ঝুলছে, তাহলে কি বসবে এখানে, ফ্রম বসবে। নাম্বার 2, দেয়ার ইজ এ কাপ অন দ্য টেবিল, দেখো কাপটা টেবিলের উপরে আছে সেজন্য অন দা বসবে, এখানে অন বসবে। নাম্বার 3, দেয়ার ইজ এ বক্স আন্ডার দ্য টেবিল, দেখো একটা বাক্স টেবিলের তলায় আছে সেজন্য কি হবে, আন্ডার বসবে। নাম্বার 4, দেয়ার ইজ এ বুক সেলফ বিসাইড দ্য টেবিল, দেখো টেবিলটা টেবিলের পাশে আছে সেজন্য বিসাইড বসছে। নাম্বার 5, দেয়ার আর মেনি বুকস ইন ইট, ওই বুক সেলফটার মধ্যে অনেক বই আছে ভেতরে সেজন্য ইন বসবে এখানে। অ্যাক্টিভিটি 15, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস, এখানে হেল্প বক্সের মধ্যে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে আর সেন্টেন্সের ফাঁকা জায়গায় সেগুলো দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। নাম্বার 1, শি ওয়াজ ইল বাট শি ওয়াজ ইমপ্রুভিং স্টেডিলি, আস্তে আস্তে ধীরে ধীরে। নাম্বার 2, দ্য বুক ওয়াজ ফাউন্ড এক্স্যাক্টলি ইন দ্য সেম পজিশন, এক্স্যাক্টলি মানে ঠিক জায়গায়, তাহলে এখানে আমরা জানি যে সমস্ত তোমার অ্যাডভার্বগুলো হয় কি ly দিয়ে থাকলে লাস্টে তাহলে অ্যাডভার্ব হয়, তো এখানে সবগুলোই আছে, যাই হোক অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দিয়ে বসাতে হবে সেখানে। নাম্বার 3, দ্য টিচার সামটাইমস ওপেনলি ক্রিটিসাইজ হিজ স্টুডেন্টস। নাম্বার 4, দ্য ওয়ার্ক ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, এখানে এক্সট্রিমলি বসবে। অ্যাক্টিভিটি 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, আবার সেই হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং এগুলো দিয়ে তোমার সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে। ডোন্ট লুজ ইয়োর কনসেন্ট্রেশন ডিউরিং এক্সাম, কনসেন্ট্রেশন এখানে মানে কি, এখানে কনসেন্ট্রেশন মানে হলো মনোযোগ। নাম্বার 2, হি ওয়াজ ক্রিটিসাইজ ফর হিজ ক্যাজুয়াল অ্যাটিটিউড, এখানে ক্রিটিসাইজ হবে বসবে, ক্রিটিসাইজ মানে হলো তোমার সমালোচনা। দ্য ঘোস্ট ওয়াজ নট ভিজিবল টু দ্য পিপল, এখানে ভিজিবল বসছে মানে দেখা, দৃশ্যমান যেটাকে বলি আমরা। অ্যাক্টিভিটি 17, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, আবার মেক মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে ওয়ার্ডগুলো দিয়ে। নাম্বার 1, অবজার্ভ, উই শুড অবজার্ভ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস উইথ রেসপেক্ট, আমাদের উচিত জাতীয় উৎসবগুলো শ্রদ্ধার সঙ্গে পালন করা। নাম্বার 2, স্কিলফুল, সৌরভ গাঙ্গুলি ওয়াজ এ ভেরি স্কিলফুল ক্যাপ্টেন, সৌরভ গাঙ্গুলি ছিলেন একজন দক্ষ অধিনায়ক। নাম্বার 3, ভিজিবল, দ্য মুন ইজ ক্লিয়ারলি ভিজিবল ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে চাঁদ স্পষ্ট দেখা যায়। নাম্বার 4, রাইভালরি, দ্য রাইভালরি বিটুইন দ্য টু ফুটবল টিম ওয়াজ ভেরি এক্সাইটিং, দুই ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতা ছিল খুবই রোমাঞ্চকর। অ্যাক্টিভিটি 18, লুক অ্যাট দ্য পিকচার বিলো,
নিচের ছবিটার দিকে দেখো, দে টেল অ্যাবাউট এ স্টোরি, তারা একটা গল্প বলছে। ট্রাই টু রাইট দ্য স্টোরি উইথ দ্য ট্রাই টু রাইট দ্য স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এবার এই ইয়ের থেকে, হেল্প বক্স থেকে এবার সেই একটা স্টোরি লেখো, যে নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে হেল্প বক্স সেখান থেকে নিতে পারো, নিয়ে লেখো। তো হেল্প বক্সে কি আছে দেখে নি। দ্য স্টোরি ডাজ নট এন্ড হেয়ার, রাইট 5 সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি। বলছে স্টোরিটা তোমাকে 5টা সেন্টেন্সে লিখতে হবে, কমপ্লিট করতে বলছে। বলছে ওপরে যে ছবিটা আছে সেটা শেষ নয়, তোমাকে আরও 5টা সেন্টেন্সে কমপ্লিট করতে হবে গল্পটা। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এবার তুমি নিচের ওয়ার্ডগুলো তুমি নিয়ে ফলো করতে, মানে নিচের ওয়ার্ডগুলো দিয়ে তুমি কাজ করতে পারো, বা নিচের ওয়ার্ডগুলো দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারো। প্রমিস টু হেল্প, প্রমিস করেছিল সাহায্য করবে। লাফড অ্যাট হিম, হেসেছিল তার দিকেতে। লেট হিম গো, তাকে যেতে দিল। লায়ন কট, লায়ন ধরা পড়ল। তারপর হলো মাউস কাট হিম, মাউস কাট দ্য ট্র্যাপ, মাউস ওই ট্র্যাপটা কেটে দিয়েছিল। তারপর তার শার্পটি ধারালো দাঁত। লায়ন ফ্রি, সিংহ মুক্ত। লায়ন থ্যাঙ্কড, লায়ন স্লিপিং, মাউস প্লেফুলি গট ইনটু। তারপর নস্ট্রিল, ওকাপ, অ্যাংরি। এতগুলো ওয়ার্ড আছে, সেগুলো দিয়ে করতে হবে। তো এখানে একটা গল্প লিখে দিয়েছে, সাথে সাথে তার মিনিংটাও বলে দিয়েছে। আমরা যদি ওই গল্পটা সবাই জানি। ওয়ান ডে এ মাউস প্লেফুলি গট ইনটু দ্য লায়ন্স নস্ট্রিল, একদিন একটি ইঁদুর খেলার ছলে সিংহের নাকে ঢুকে পড়ল। দ্য লায়ন ওক আপ অ্যান্ড বিকেম অ্যাংরি, বাট দ্য মাউস প্রমিস টু হেল্প হিম ওয়ান ডে। সিংহ ঘুম থেকে উঠে রেগে গেল, কিন্তু ইঁদুর তাকে একদিন সাহায্য করার প্রতিশ্রুতি দিল। দ্য লায়ন লাফড অ্যাট হিম বাট ফাইনালি লেট হিম গো, সিংহ তাকে দেখে হাসলো এবং শেষমেশ ছেড়ে দিল। আফটার সাম ডেজ দ্য লায়ন ওয়াজ কট ইন এ ট্র্যাপ অ্যান্ড দ্য মাউস কাট দ্য ট্র্যাপ উইথ দ্য শার্প টিথ। কয়েকদিন পরে সিংহ ফাঁদে পড়লো, আর ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে ফাঁদ কেটে দিল। দ্য লায়ন বিকেম ফ্রি অ্যান্ড থ্যাঙ্ক দ্য মাউস, সিংহ মুক্ত হলো এবং ইঁদুরকে ধন্যবাদ জানালো। অ্যাক্টিভিটি 9 এখানেই শেষ হলো। পরের দিন অ্যাক্টিভিটি 10 শুরু হবে। এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো তবে, টাটা।